চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব সুস্বাদু সুগন্ধি পোলাও। পোলাও সাধারণত বিশেষ অনুষ্ঠান, উৎসব কিংবা অতিথি আপ্যায়নের জন্য বানানো হয়। এখন চলুন দেখে নেই কিভাবে সহজেই ঘরে বসে পারফেক্ট পোলাও রান্না করা যায়। প্রথমে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো পোলাওয়ের চাল, তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিচমিচ বা কাজু বাদাম, লবণ স্বাদ অনুযায়ী আর পানি কিন্তু অবশ্যই চালের দ্বিগুণ পরিমাণ ব্যবহার করতে হবে। প্রথমে চাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিন। একটি কড়াইতে বা হাঁড়িতে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিচ্ছিলাম। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা যখন দেখবেন হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আগে থেকে আধা ঘন্টা আগে যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলেন, অবশ্যই চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে। এতে কিন্তু পোলাও খুব ঝরঝরে হয় এবং সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন চালটা ধুয়ে অবশ্যই আধা ঘন্টা থেকে 40 মিনিট ঝরিয়ে রাখতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি খুব ভালো মতো 4 থেকে 5 মিনিট ভালোভাবে চালগুলো নাড়তে থাকবো। চালগুলো খুব ভালোভাবে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। চালগুলো যত ভালোভাবে ভাজবেন আপনার পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। তো এই সময় কিন্তু আমি কোন ধরনের কোনো লবণ ব্যবহার করিনি। লবণটা আপনার অবশ্যই পরে ব্যবহার করবেন, প্রথমেই কিন্তু লবণ দিবেন না। চালটা দেওয়ার পর আপনারা চাইলে লবণ দিতে পারেন, আবার চাইলে কিন্তু পানি দেওয়ার পরও লবণ ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো আপনারা চাইলে এই সময় লবণ ব্যবহার করতে পারেন বা পানি দেওয়ার পরেও কিন্তু লবণ ব্যবহার করতে পারেন। আমি এখনই লবণ ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার স্বাদ মতো কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম। আপনারা যেরকম আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি লবণ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ভালোভাবে চালটা ভাজতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। আমি বেশ খানিকটা সময় নিয়ে চালগুলো ভেজে নিলাম। এখন ভেজে নেওয়ার পর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই দ্বিগুণ পরিমাণ পানিটা আপনার মেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হবে। কোনো রকমের কোনো দলা ভাব হবে না বা চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে না। আর পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে। আমি মোটামুটি তেল ব্যবহার করেছি। অনেকে আছে পোলাওতে বেশি পরিমাণে তেল ব্যবহার করেন, তাদের ইচ্ছা অনুযায়ী তারা তেল ব্যবহার করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 15-20 মিনিটে পোলাও একদম রেডি।